হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ডু ইজি চ্যানেলে স্বাগত। 913 নম্বর পেজ এবিটিএ টেস্ট পেপারের যে কোশ্চেন সেট আমরা আলোচনা করেছিলাম, আজকে তার 7-এর দাগ থেকে শুরু করছি। তো দেরি না করে প্রথম প্রশ্ন বলেছে কি, 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির তুলনায় 100 টাকা কম, তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত? কীভাবে করছি দেখো। আমরা একটা জিনিস কি জানি, মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সমান হয়। তাহলে যেহেতু এখানে বলে দিয়েছে 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9, তাহলে এখান থেকে আমরা বলতে পারি প্রথম লাইনেই 3 ব্যক্তির লাভের অনুপাত 4:7:9। ওকে, 3 ব্যক্তির লাভের অনুপাত 4:7:9। তাহলে এখান থেকে বলতে পারি প্রথম ব্যক্তির লাভ 4x টাকা। ধরি প্রথম ব্যক্তির লাভ 4x টাকা। দ্বিতীয় ব্যক্তির লাভ কত হবে? দ্বিতীয় ব্যক্তির লাভ 7x টাকা, আর তৃতীয় ব্যক্তির লাভ 9x টাকা। ওকে, এবার প্রশ্ন দেখো, বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় তুলনায় 100 টাকা কম। তাহলে এখান থেকে শর্ত অনুসারে আমরা কি বলতে পারি, 9x মাইনাস 4x সমান 100। তাহলে 9x মাইনাস 4x সমান কি হয়, 5x ইকুয়াল টু 100। তাহলে x সমান কত, 100/5 ইকুয়াল টু 20। এবার আমরা কি ধরেছিলাম, দ্বিতীয় ব্যক্তির লাভ কত ধরেছিলাম, 7x টাকা। অতএব দ্বিতীয় ব্যক্তির লাভ সমান 7 × 20 সমান 140 টাকা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্টে জানাবে। তো পরের প্রশ্নে আসছি। দেখো 8-এর দাগের প্রশ্ন কি বলেছে, থিটার ভ্যালু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হলে 4 tan স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটার ক্ষুদ্রতম মান কত? কিভাবে করছি দেখো। 4 tan স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি, 2 tan থিটার হোল স্কোয়ার প্লাস 3 cot থিটার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি এর ক্ষুদ্রতম মান বের করতে যেহেতু বলেছে, তাহলে আমরা কি করব, এক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করব, 2 tan থিটা মাইনাস 3 cot থিটার হোল স্কোয়ার প্লাস 2 tan থিটা ইন্টু 3 cot থিটা। মানে কি হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, 2 tan থিটা মাইনাস 3 cot থিটার হোল স্কোয়ার প্লাস 12 tan থিটা cot থিটা। আমরা জানি কি tan থিটা ইন্টু cot থিটা মানে 1 হয়। তাহলে 2 tan থিটা মাইনাস 3 cot থিটার হোল স্কোয়ার প্লাস 12। এবার দেখো এই রাশিটার মান ক্ষুদ্রতম কখন হবে, যদি এই 2 tan থিটা মাইনাস 3 cot থিটাকে যদি 0 ধরা হয়। এই যদি ব্র্যাকেটের মধ্যে যদি 0 হয় তবেই এই রাশিটার মান ক্ষুদ্রতম হবে। কারণ এই ব্র্যাকেটের মধ্যে এটা যদি 0 ছাড়া অন্য যে কোনো মান হয়, ধনাত্মক ঋণাত্মক যাই হোক না কেন, যখন আমরা স্কোয়ার করব সেটা কি হবে, পজিটিভ ভ্যালু হবে, এবং তখন সেটা আর ক্ষুদ্রতম মান থাকবে না। তাহলে অতএব লিখতে পারি কি, 4 tan স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটার ক্ষুদ্রতম মান সমান 12। ওকে, যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। তো পরের প্রশ্নে আসছি। দেখো 9-এর দাগের প্রশ্ন কি বলেছে, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বর্ধিত এ বি ও ডিসি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। দেখো ছবিটা আঁকি, দেখো এটা বৃত্ত। এ বি সি ডি, যেখানে এ বি ও সি ডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। ওকে, এবার বলেছে এ ডিসি 80 ডিগ্রি, এ ডিসি মানে এই কোণটা 80 ডিগ্রি,
বিপিসি বিপিসি এই কোণটা বলেছে 30 ডিগ্রি। ওকে, তাহলে বিসিপি কত? বিসিপি মানে এই কোণটা বের করতে বলেছে। এবার দেখো, আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোণ এডিসি মানে এই কোণটা, এর বিপরীত কোণ এটা, প্লাস কোণ এবিসি সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কোণ এবিসি সমান 180 মাইনাস 80 সমান 100 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? 100 ডিগ্রি। এবার এপি কি? একটা সরলরেখা, মানে এখানে একটা টোটাল কোণটা কত? 180। তাহলে এটা যদি 100 হয়, এটা কত হবে সেটা বের করব। অতএব কোণ সিবিপি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ সিবিএ। তাহলে 180 মাইনাস 100 সমান 80 ডিগ্রি। তাহলে এই 80 ডিগ্রি কোণটা হলো, এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি হয়ে গেল। এবার ত্রিভুজ বিপিসি এর ক্ষেত্রে কোণ বিপিসি প্লাস কোণ পিসিবি প্লাস কোণ সিবিপি সমান 180 ডিগ্রি, কারণ কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখান থেকে কোণ পিসিবি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বিপিসি প্লাস কোণ সিবিপি। তাহলে 180 ডিগ্রি মাইনাস বিপিসি কত? বিপিসি 30 ডিগ্রি প্লাস সিবিপি কত? 80 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 110 সমান 70 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আনসার, কারণ কি পিসিবি এটা হচ্ছে কত? 70 ডিগ্রি। ওকে, পরের প্রশ্নে আসছি। দেখো 10-এর দাগের প্রশ্ন বলেছে প্রতি বছর জনসংখ্যা R% বৃদ্ধি পেলে n বছর পর জনসংখ্যা হয় p, তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? দেখো, ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল সমান x। জনসংখ্যা বৃদ্ধির হার R%, সময় সমান n বছর। ওকে, এবার কি বলেছে? বর্তমান জনসংখ্যা বলেছে p। তাহলে বর্তমান জনসংখ্যা সমান, তাহলে কত হবে? বলেছে দেখো প্রতি বছর R% বৃদ্ধি পেলে n বছর পর জনসংখ্যা হয় p, তাহলে n বছর পূর্বে কত ছিল? কিন্তু n বছর পর যদি জনসংখ্যা p হয়, তাহলে বর্তমান জনসংখ্যা কত সেটা আমাকে আগে বের করতে হবে। তাহলে বর্তমান জনসংখ্যা কি আমি ধরলাম, ধরো y। তাহলে n বছর পর জনসংখ্যা সমান p। তাহলে p সমান কি হবে? y ইন্টু, কারণ বর্তমান y ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এটা পিটা কি? পিটা হচ্ছে যে n বছর পরের জনসংখ্যা। তাহলে এখান থেকে বর্তমান জনসংখ্যা y সমান কি হবে? p/1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এটা কি হলো? ওয়াইটা বর্তমান জনসংখ্যা। এবার বলছে কি n বছর পূর্বে জনসংখ্যা। তাহলে আবার কি এখান থেকে কি বের করব? এখান থেকে আবার একই সূত্র লাগিয়ে n বছর পূর্বে জনসংখ্যা আমরা কি ধরেছিলাম? y ধরেছিলাম। তাহলে বর্তমান জনসংখ্যা y সমান n বছর পূর্বে জনসংখ্যা ধরেছিলাম x। তাহলে y সমান x ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। ওকে, তাহলে এখানে y এর জায়গায় কি লিখব? p/100
1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান x ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। প্রশ্নে আমাকে বের করতে বলছে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, তাহলে n বছর পূর্বে কত ছিল, x ছিল। তাহলে x সমান p বাই 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2n। এটা নিচে চলে আসবে, n এটা আর এটা গুণ হলে n আর n যোগ হয়ে গিয়ে 2n সমান p ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার মাইনাস 2n। তাহলে সঠিক উত্তর কী হবে, অতএব n বছর পূর্বে জনসংখ্যা ছিল p ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার মাইনাস 2n। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো 11 দাগের প্রশ্ন কি বলেছে, দুটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের অনুপাত ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। কীভাবে করছি দেখো, ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর একক, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ ছোট হাতের আর একক, যেখানে বড় হাতের আর গ্রেটার দেন ছোট হাতের আর। তাহলে প্রথম, সরি এটা গোলক না অর্ধগোলক হবে, অর্ধগোলক। তাহলে প্রথম নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার বর্গ একক। প্রথম নিরেট অর্ধগোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন একক। দ্বিতীয় নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই ছোট হাতের আর স্কোয়ার বর্গ একক। 4 হবে না, সরি 3 হবে, 3 হবে। ওকে, এটা 2/3 হবে। এটা 4 হচ্ছে যে গোলকের, এটা অর্ধগোলক, তাই 3 হবে। নিরেট বলে 3 হবে, অর্ধগোলক হলে 2 হতো। আয়তন 2/3 হবে। ওকে, সরি 2/3 পাই বড় ছোট হাতের আর কিউব, এটা হবে যে এর আয়তন। ওকে, আয়তন। এবার প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 16:9। তাহলে শর্তানুসারে 3 পাই আর স্কোয়ার বাই 3 পাই আর স্কোয়ার সমান 16/9, বা দিয়ে আর বাই আর এর হোল স্কোয়ার সমান 16/9, বা দিয়ে আর বাই আর সমান 4/3। তাদের আয়তন অনুপাত কত হবে, 2/3 পাই আর কিউব বাই 2/3 পাই আর কিউব। এটা কেটে যাবে, আর বাই আর এর হোল কিউব, 4/3 এর হোল কিউব, মানে 64/27। তাহলে অতএব তাদের আয়তনের অনুপাত হবে 64/27। তাদের আয়তনের অনুপাত সমান 64/27। ওকে, পরের প্রশ্নে আসছি। দেখো 12 দাগের প্রশ্ন কি বলেছে, বলেছে কোনো আসলের সরল সুদ আসলের 25% এবং সুদের হার নিয়োজিত বছরের সমান হলে বার্ষিক সুদের হার কত। তাহলে ধরি আসল 100x টাকা, ধরি আসল ব্র্যাকেটে পি সমান 100x টাকা। তাহলে সুদ কত বলেছে, আসলের 25% সুদ, তাহলে কত হবে 25x টাকা। ধরি সুদের হার সমান y%, তাহলে কি হবে, সময় হবে যে y বছর। তাহলে আমরা কি জানি, i সমান PTR/100। তাহলে এখানে i কত 25x, p হচ্ছে 100x, ইন্টু t হচ্ছে y, r হচ্ছে y/100।
তাহলে এখানে দেখো 100 100 কেটে গেল, এদিকে এক্স এক্স কেটে গেল, তাহলে 25 সমান ওয়াই স্কোয়ার, বা দিয়ে রুট 25 ইকুয়াল টু ওয়াই, বা দিয়ে ওয়াই সমান 5। অতএব বার্ষিক সুদের হার 5%। বার্ষিক সুদের হার 5%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে আমাকে তোমরা কমেন্টে জানিও।